শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছে আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেলেন ৮ জন। গত ৮.৫ মাসে এটাই একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। সিলেটে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে যুবক খুন, এক বন্ধু আটক। করোনা পরিস্থিতিতে ১০ মাস পর খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশের বিশাল জয়। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে সাকিব তুলে নিলেন ৬ উইকেট। সিলেট বিভাগে ১৬ জন আক্রান্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন ১৫ জন, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেটের জকিগঞ্জে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে উৎকোচ চেয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এসআই ক্লোজড। দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জকিগঞ্জের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন হীরাকে বহিষ্কার করেছে যুবদল। সিলেটের মজুমদার বাড়ি দিঘি রক্ষার দাবিতে বাপা ও বেলার মানববন্ধন। নগরের সকল পুকুর, দিঘি ও জলাশয় রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি। বিশ্বনাথের চাউলধনী হাওরের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৮ জন মারা গেছেন। এটি গত ৮.৫ মাসে একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৯৫০ জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় দেশের ১৯৯টি ল্যাবে ১৫,৪৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫,৪১০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩৫,৬৬৭টি। একই সময়ে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,২৯,৬৮৭ জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৭৪,৪৭২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয় ২৪ ঘন্টায় শনাক্তের হার ৪.২৬%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.13 এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৫৮%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০%। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বুধবার পর্যন্ত মোট মৃত্যু ৭,৯৫০ জনের মধ্যে পুরুষ ৬,০২৬ ও নারী ১,৯২৪ জন। সিলেটের শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকা থেকে নাঈম আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বুকসহ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার পরিবারের সদস্যদের অভিযোগ, বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে তাকে খুন করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নাঈম আহমদ শাহপরান থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে ওই এলাকার মোহাম্মদপুরে নানা বাড়িতে থাকত। নিহত নাঈমের মামা আলাউদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১:৩০টার দিকে বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে নাঈমকে ডেকে নেয়। এরপর সে আর বাসায় ফিরেনি। রাতে তার লাশ বিআইডিসি এলাকায় কৃষি গবেষণা খামারের কাছে একটি লেকের পাড়ে পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েকদিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাঈমের কি নিয়ে একটা ঝামেলা হয়েছে, তবে কি বিষয়ে সেটি জানা যায়নি। দুপুর ২টার সময় তারে ৭-৮টা ফোন দিয়ে তার বন্ধুতে গর্তরে বাখরিয়া নিছে। আমার ওই এক ভাই সুভাষ দা, আমার ভাইয়ে ফোন দিয়া কইছেন, ভাই কই তুমি ওলা জলদি আও, নাঈমের ওলা দুর্ঘটনা ঘটছে। আইয়া ভাই ও থাকি বিস্তারিত ভাই ও ঘটনাটা বলা ফেলে। আমার বাগনার অবস্থা খারাপ করে বেড়াইছে, মারিয়া চাকু দিয়ে ফারাইয়া আস্তে ওর শরীর ওল গড়িয়ে পড়ে যা করে দিয়েছে ভাই। নাঈমের মা জানান, নাঈমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তাদের ফোনের তারাই নাঈম ভাত না খেয়ে বেরিয়ে যায়। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়। এদিকে নিহত নাঈম আহমেদের হাতে
ফাম্মি নামের এক মেয়ের নাম লেখা পাওয়া গেছে। ফাম্মি নামের ওই মেয়ের সাথে নাইমের কী সম্পর্ক ছিল, হত্যাকাণ্ডের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। বুধবার বেলা 1টার দিকে ময়নাতদন্ত শেষে নাইমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল 5টা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়নি, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল উল্লাহ তাহের। করোনার বাধায় দীর্ঘ 10 মাস পর খেলতে নেমে দারুণ জয় দিয়ে ক্রিকেটে ফিরল টাইগাররা। ম্যাচে ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে 6 উইকেটের সহজে জয় পেল স্বাগতিক বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল তামিম ইকবালের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হবে মিরপুর আগামী শুক্রবার, আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে 2 টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে আবার মিরপুরে ফিরবেন 2 দল। বুধবার সকাল 11:30টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন কেবিরীয় তারকা ওপেনার সুনীল এমব্রিস। 3 ওভার 3 বলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ যখন 1 উইকেটে 15 রান, তখন শুরু হয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে 1 ঘন্টা খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে দলীয় 24 রানে ক্যারিবীয় অন্য ওপেনার জেসুস ডি সিলভার উইকেটও তুলে নেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজ। 24 রানে 2 ওপেনারকে হারিয়ে সাবধানী ব্যাটিং শুরু করে সফরকারীরা। রানের চাকা সচল করার আগেই উইন্ডিজের শিবিরে আঘাত হানেন নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর খেলতে নামা সাকিব। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন আন্দ্রে ম্যাকার্থি। এরপর একে একে 4টি উইকেট শিকার করেন সাকিবের ফেরার ম্যাচে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। উঠতি এই তারকা পেসার শিকার করেন 3 উইকেট। সাকিব নেন 7 ওভার 2 বলে মাত্র 8 রানে 4 উইকেট। সাকিব আল হাসান স্পিন আর হাসান মাহমুদের গতির মুখে পড়ে 32 ওভার 2 বলে 122 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। মামুলি স্কোর তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন 2 ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। 13 ওভার 2 বলে উদ্বোধনী জুটিতে 47 রান করা বাংলাদেশ এরপর 36 রানের ব্যবধানে হারায় প্রথম সারির 3 উইকেট। তবে শেষ পর্যন্ত 6 উইকেটে হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 16 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে আরও 16 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার 9 জন রয়েছেন। এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে 1 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 4 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। একই দিনে সিলেটে 15 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,817 জন। এর মধ্যে সিলেট জেলায় 9,393 জন। এছাড়া সুনামগঞ্জে 2,530 জন, হবিগঞ্জে 1,977 জন ও মৌলভীবাজারে 1,917 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 14,877 জন। এর মধ্যে সিলেটে 9,036 জন, সুনামগঞ্জে 2,481 জন, হবিগঞ্জে 1,606 জন, মৌলভীবাজারে 150 জন। করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন 272 জন। এর মধ্যে সিলেটে 208 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 16 জন ও মৌলভীবাজারে 22 জন।
সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার দায়ে পুলিশের এক এসআইকে ক্লোজড করা হয়েছে। বুধবার রাজা মিয়া নামের ওই এসআইকে ক্লোজড করে পুলিশ লাইনে আনা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান। মঙ্গলবার এসআই রাজা মিয়া বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এসআই রাজা মিয়া একটি মামলার এক আসামিকে বাদ দিয়ে ৩ আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ সময় আদালতের বিচারক এক আসামিকে কেন বাদ দেওয়া হয়েছে জানতে চেয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। গত মঙ্গলবার ছিল শুনানির ধার্য তারিখ। ওই দিন এসআই রাজা মিয়া অনুমতি ছাড়াই বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে তাকে উৎকোচে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিচারক কৌশলে এসআই রাজা মিয়াকে এজলাসে নিয়ে আসেন। সেখানে আইনজীবী ও উপস্থিত লোকজনের সামনে এসআই রাজা মিয়াকে গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুস নাসের ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে তাকে মুক্ত করেন। সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন হীরাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশনার আলোকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনের টুকু তাকে বহিষ্কার করেন। যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। আব্দুল্লাহ আল মামুন হীরা সিলেট জেলার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইকবাল আহমদ। আর দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হন আব্দুল্লাহ আল মামুন হীরা। সিলেট নগরীর সুবিদবাজারে মজুমদার বাড়ি দিঘি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন, দখলদারি ও ব্যক্তির স্বার্থে নিশ্চিহ্ন হয়ে গেছে সিলেট নগরীর রামের দিঘি, তালতলা দিঘি, সাগর দিঘি, চারা দিঘি, লাল দিঘি, মুক্তার বিল, জল্লার বিল সহ অসংখ্য দিঘি, পুকুর ও জলাশয়। জলাধার রক্ষায় আইন থাকলেও সেগুলো না মানায় একের পর এক ভরাট হয়ে গড়ে উঠেছে আবাসন। সরকার জলাধার রক্ষায় ২০০০ সালে আলাদা আইন করলেও এর কোনো সুফল নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিলের সভাপতিত্বে ও বেলা সিলেটের ফিল্ড কর্মকর্তা সর্দার আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। মূল বক্তব্য রাখেন বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক সামির মাহমুদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, চাউল ধনী বাঁচাও, জেলে বাঁচাও, জলদস্যু তারাও, ভূমিক্ষেকো তারাও। এই স্লোগান নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্বনাথবাসীরা ব্রিজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ১০ দফা দাবিতে বিশ্বনাথ চাউলধনী হাওর পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১০ ঘর মৎস্যজীবী সমিতির নামের ভুয়া একটি সংগঠনের নামে দেয়া জলাশয়ের লিজ বাতিল করতে হবে। এছাড়া হাওরের সীমানা নির্ধারণ, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় উন্নয়ন প্রকল্প গ্রহণ, প্রয়োজনীয় পানির সুবিধার্থে খাল, নালা, পুকুর খনন, বেড়ি, বাঁধ নির্মাণ করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাউলধনী হাওর কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।